হোয়াটসঅ্যাপ গাইস, আমরা চলে আসলাম আমাদের কক্সবাজার ট্যুরে নেক্সট পার্টটা নিয়ে। তো কেমন লেগেছিল আমাদের ফার্স্ট পার্টটা অবশ্যই জানিও। আর হ্যাঁ, আমরা ফার্স্ট ডেতেই চলে গিয়েছিলাম বেওয়াচে। আর বেওয়াচে যেই তো আমরা প্রথমেই আমরা এই হোটেলটা বুক করেছিলাম অ্যান্ড দেন আমরা আমাদের সেকেন্ডটা এখানেই লিড করি। তবে আমরা কিন্তু আমাদের সেকেন্ড মর্নিংয়ে অনেক দ্রুত উঠে পড়েছিলাম, কারণ এখন আমাদের অনেক স্পট দেখা বাকি ছিল আর তাছাড়া অনেক কিছু করার বাকি ছিল। তো ফার্স্টেই আমরা যখন ঢোকার পরে ফার্স্টেই মামা গিয়েছিল রিসেপশনে কথা বলতে এবং যাবতীয় কিছু জানতে। আর আমি তো সাজুগুজু করতে পারিনি বলে মন খারাপ করে বসেছিলাম। দেন আমাদেরকে রিসেপশন থেকে একটা মেনিউ দিয়েছিল, তো আমরা মেনিউটা দেখে নিলাম আর তত সময় তোমরাও দেখে নাও। তো গাইস, এখানে নাম্বারটা ছিল, এটা দিয়ে তোমরা যোগাযোগ করতে পারো তাদের সাথে। আর এটা ছিল মেনুর অপর পাতাটা। তবে গাইস, রুমের ভিউটা তো তোমাদের সাথে আমার শেয়ার করাই হলো না, কারণ আমার সত্যিই মনে ছিল না। তারপর আমরা চলে যাই বাহিরে আউটসাইডে সবকিছু দেখতে, কারণ আমরা বেশিক্ষণ ওয়েট করিনি ওইখানে। তো বেওয়াচের পাশেই ছিল এই আনসুর রিসোর্টটা। তো এই রিসোর্টটা কিন্তু অনেক সুন্দর ছিল। তারপর এই রিসোর্টটাতেও আমরা কিছু সময় ঘুরলাম, ঘুরে দেখে তারপর আমরা চলে গেলাম সোজা বিচ সাইডে। এই 100 টাকা, এই 100 টাকা, কাল লাগবে 100 টাকা, কে ঘুরে উঠবি 100 টাকা। ভাই উঠতে যা ভাই, কয় টাকা? 100 টাকা, 100 টাকা আমি উঠাই নিয়ে যাবো, ওঠেন। তো গাইস, তোমরা দেখতেছো যে আমি ঘোড়াকে নড়াচড়া করতে দেখে কতটা ভয় পাচ্ছিলাম। তবে হ্যাঁ, ঘোড়াটা শান্ত ছিল। আর তাছাড়া আমি এমনিও যে কোনো ধরনের প্রাণীকে দেখলেই ভয় পাই। কাল লাগবে ঘুরা নিয়ে যাচ্ছি। গাইস, তো আমরা এখন পাটিয়া থেকে চলে আসছি। এটা হচ্ছে আমাদের সর্বশেষ স্পট কক্সবাজারের। অ্যান্ড হচ্ছে এরপর আছে টেকনাফ, মানে হচ্ছে মানুষের সব থেকে সর্বশেষ সীমানাটা। তো আমাদের এই যে লাস্ট যে স্পটটা, এটা আমি তোমাদেরকে একটু ঘুরে দেখাই। এখানে এসে আমি শুধু রেস্টুরেন্টে দেখলাম। তো গাইস, গাড়ি থেকে নেমে আমরা দেখলাম যে বিভিন্ন রেস্টুরেন্ট ছিল, সি স্টোন, সি ফিশ অ্যান্ড সি সল্ট, যেটা তোমরা নিজেরাই দেখতেছো। আর তাছাড়া এখানে আসলে তোমরা শুধু রেস্টুরেন্ট ছাড়া আর কিচ্ছু দেখতে পারবা না। আর তাছাড়া তোমরা ডাবের পানি বিশেষত এখানে ছাড়া কোথাও পাবা না। এখানে আসলে প্রচুর ডাব পেয়ে যাবা। তো চলো কথা না বাড়িয়ে তোমাদেরকে সি সাইডটা দেখে আসি। চলে এসেছি গাইস, আসো। গাইস, আমি সেই ব্যক্তি যে প্রতিবার সবাইকে রেখে একা চলে আসি আগে বিচ সাইডটাকে উপভোগ করতে। তো এবারও চলে আসলাম। তো এখানে এসে আমি পাথরের উপর উঠে বেশ কয়েকটা ছবি তুলেছিলাম। দেন আমরা চলে যাই সবাই মিলে কাঁকড়া ধরতে। তো তোমরা দেখতেছো যে আমরা সবাই মিলে কীভাবে যাচ্ছি। আর এই যে এটা হচ্ছে আমাদের সেই লাল কাঁকড়া। তো এটা ছিল আমাদের লাল কাঁকড়ার বীজটা। আমরা যেতে পথে হঠাৎ করে দেখলাম যে কাঁকড়াগুলো দৌড়াচ্ছে, তো ধরতে চলে গেলাম। দেন আসছিলাম আমরা পাটিওর থেকে মাছ কিনতে। তো এসেই মামা আগে মানে এই শাপলা পাতা মাছটাকে নিয়ে মজা করছিল। তো দেন আমরা মাছটাকে দেখলাম, মাছটা অনেক বড় ছিল। তারপর আমরা স্কুইড নিয়েছিলাম। তো স্কুইডটাও বেশ বড় ছিল এবং অনেক অক্টোপাসও নেওয়া হয়েছিল। তো আম্মা আমাকে ধরতে বলছিল স্কুইডটা, বাট আমি ভয়তে ধরি নাই, কারণ এটা ব্ল্যাক কি লিকুইড মতো ছাড়ছিল। তো এইগুলোকে আমরা পরে রান্না করে খেয়েছি, তোমরা দেখতে পারবা। অ্যান্ড দেন আমরা যাওয়ার পথে দেখছিলাম যে প্রচুর পরিমাণে শুটকি। তো এখানে তোমরা বিচ সাইড থেকে শুরু করে প্রচুর পরিমাণে শুটকি পেয়ে যাবা। তো গাইস, আমরা এই যে সমুদ্রের পাড় থেকে সোজা চলে এসেছি রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে। এখন আমরা ভিতরে যে অনেক মাছ দেখবো। গাইস, এইটা হচ্ছে রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে ইন্টেরিয়র একটা ভিউটা। তো তোমরা দেখো আর ততক্ষণে চলো তোমাদেরকে দেখে আমরা ভেতরে যে তোমাদেরকে বড় অ্যাকুয়ারিয়ামটা সহ সুন্দর মাছ দেখাই। গাইস, তো এই যে সর্বপ্রথমে কিন্তু ঢোকার আগে টিকিট অবভিয়াসলি কাটতে হবে। তো মামা এখন টিকিট কাটতে গেছে, আমরা এখন টিকিট কেটে ভিতরে ঢুকবো। বাট তোমাকে জনপ্রতি হচ্ছে 300 টাকা করে। অ্যান্ড তোমরা তোমাদের বাজেটের মধ্যে যে যার মতো এসে ঢুকে নিতে পারবে, কারণ কম আছে বাজেটটা। তো এখন আমরা সবাই টিকিট কেটে ভিতরে ঢুকতেছি। তোমরা আমাদের সাথে চলো আর ভিউটা দেখো, আশা করি খুবই ভালো লাগবে। গাইস, তো এটা হচ্ছে সেই মেনুটা। আর এখানে মেইনলি বাচ্চাদের জন্য এগুলা ছিল, যেহেতু এটা বাচ্চাদের, এই কারণে আমরা এই সাইডটাতে যাই নাই। তবে তোমরা চাইলে এই সাইডটাতেও যেতে পারো।
আর তাছাড়া তোমরা দেখতেছো যে আমরা সবাই কতটা হ্যাপি। তো এই যে আমি টিকিটস নিয়ে ঢুকছিলাম, আমাদের সবাই টিকিট ছিল আমার কাছে। তো আমরা দেন ঢোকার পরে তারপর আমাদেরকে দ্রুত একটা হুইল চেয়ার দেওয়া হলো। তো দেন আমি নানিকে নিয়ে ঢুকছিলাম। আর তাছাড়া এখানে কিন্তু গেটের শুরুতেই ছিল ক্যামেরাম্যান। তো ক্যামেরাম্যানকে দিয়ে তোমরা তোমাদের গ্রুপ ফটো তুলে নিতে পারবা, তারপরে সেটাকে ভিতর থেকে কালেক্ট করতে হবে। তো শুরুতে আমি কিছু মাছ দেখলাম, যে ভয়ঙ্কর মাছ। তারপরে ছিল যে এইখানে কিছু সি ফিশ। তো আমি সি ফিশগুলোকে একটু ধরার ট্রাই করছিলাম, বাট পরের ভয়তে ধরি নাই। দেন তোমরা দেখতে পারবা যে মিঠা পানির খুব বড় বড় মাছ। এখানে আসলেই তোমরা ছোট বড় সব জাতের মাছ তোমরা পেয়ে যাবা। আর তাছাড়া এখানকার মাছগুলোর ভিতরে তো প্রায় সবগুলাই ফ্রিজ হয়েছিল। আমি তো ফার্স্টে ভেবেছিলাম হয়তো মাছগুলা তোমার মাটি দিয়ে তৈরি বা কোনো কিছু হবে, বাট পরে দেখলাম যে না, ওইগুলো আসলে জীবিত। দেন এখানে ছিল যে মাছগুলাকে খাওয়াইতে হবে এই বটলে করে। তো ক্যালভিনের ইভেন্ট খাওয়াচ্ছিল, তো ওদের পাল্লায় পরে আমি খাওয়াতে পারি না। পরে আমাকে ভ্যারাইটিতে ফ্রি বটল দেয় আমার কান্নাকাটি দেখে। আর তাছাড়া তোমরা এখানে কিছু তোমাদের চেনাশোনা এবং ইউনিক ইউনিক মাছ দেখতে পারবা। তারপরে দেখো গাইস, আমি এই মাছগুলোর কাছে গিয়েছিলাম, কথা বলছিলাম, তাদেরকে ডাকছিলাম, বাট তাদের কোনো পাত্তা নাই আমাকে দেখে। তো আমার মুডটা দেন খারাপ হয়ে যায় যে এইরকম পার্সনের সাথে কি জীবনে কথা বলা যায়। তো আমি পরে চলে গেলাম যে অন্যদের কাছে। তো দেখলাম যে এই মাছগুলো কত সুন্দর ঘুরতেছে ফিরতেছে। তারপরে আবারও চলে গেলাম এই হোয়াইট ফিশ গুলার কাছে। তো এই ফিশ গুলা দেখলাম খুবই ফ্রেন্ডলি এবং খুবই কিউট ছিল। তো আমি ডাকা মাত্রই দেখলাম যে সে আমার কথা কত সুন্দর শুনছে মন দিয়ে, এবং তার সাথে তো তার ফ্রেন্ডও তার সঙ্গীকে নিয়ে চলে এসেছে। তো তোমরা দেখো এরা কতটা ফ্রেন্ডলি। আর যাদের মূলত সময় কাটে না, তারা এখানে এসে এদের সাথে গল্প করে টাইম স্পেন্ড করতে পারো। দেন এই ফিশটার নাম ছিল হচ্ছে প্যারট। তো জীবনে তোমরা কি মাছের নাম প্যারট শুনছো? আমার তো শুনে হাসি এসেছিল যে মাছের নাম কি করে প্যারট হয়। তারপরে এই মাছটার নাম ছিল স্পটেড কার। তো এই মাছটা ছিল একদম ক্রোকোডাইলের মতো, তোমরা নিজেরাই দেখতেছো ঠোঁটটা কতটা সরু। তারপর আমরা চলে যাই বিগেস্ট অ্যাকোরিয়ামগুলোর সাইডে। তো ফার্স্টে এসে আমরা এই অ্যাকোরিয়ামটাই দেখেছিলাম বিগেস্ট অ্যাকোরিয়ামগুলোর মধ্যে। তো এই অ্যাকোরিয়ামটা ছিল মিডিয়াম সাইজের অ্যান্ড বেশ বড়। তো আমরা যখন এসেছিলাম আমাদেরকে শার্কটা দেখেই পালিয়ে গিয়েছিল। দেন আমরা কি করব, তো আমরা কচ্ছপকেই দেখছিলাম, আর কচ্ছপটা বিশাল বড় ছিল। দেন আমার নানিও আর কি কচ্ছপটা মানে গ্লাসের উপর হাত রেখে সেই ফিলটা নিচ্ছিল। এখানে আমরা কিছু সময় ওয়েস্ট করে তারপরে চলে যাই অন্যান্য আরো কিছু দেখতে। তারপর আমরা এই দেশি এলফিশটা দেখি। দেন তোমরা দেখতেছো আমরা কতটা এনজয় করতেছিলাম। তো তারপরে আমরা চলে আসি লাল কাঁকড়া দেখতে। লাল কাঁকড়া এইটা হচ্ছে শাকার ফিশ। এই ফিশটা আমরা অনেকেই চিনি, শাকার ফিশ, এটা ম্যাক্সিমামই পাওয়া যায়। আর গাইস এটা আমেরিকান ইল, তোমরা একটু পাশে দেখাইছিলাম আরেকটা ইল ফিশ, ওটা দেশি, আর এটা হচ্ছে আমেরিকান ইল ফিশ। এটা দেখতে কিন্তু ওই দুইটা ফিশের থেকে কিন্তু অনেক লম্বা। গাইস এখানে তো আসল মজা। তো গাইস মাছ দিতে দিতে হঠাৎ করে দেখলাম আমারও চলে এসেছে। তো আমরা সবাই খুবই আনন্দ করছিলাম এবং আমাদের না দেখা সামনাসামনি সেই নতুন নতুন মাছগুলোকে আমরা দেখছিলাম, এবং এই অ্যাকোয়ারিয়ামটা আসলে অনেক সুন্দর ছিল। এই প্রতিষ্ঠানের মালিক বলেছে আমারে আপনি যান, টাকা লাগবে না। গাইস মামা যে মাছটা কিনেছে ওই মাছটা ওই যে ওইখানে। তো আমি যে মাছটার কথা তোমাদেরকে বলছিলাম ওই মাছটা হচ্ছে শাপলা পাতা মাছ, মানে এই মাছটাকেই মামা নিয়েছিল। তো যাই হোক, তারপরে এই মাছগুলো দেখতে দেখতে আমরা আরও অনেক কিছু দেখেছি। তো সেগুলো তোমরা দেখতে থাকো। আর হ্যাঁ, অবশ্যই ছোট করে একটা লাইক অ্যান্ড কমেন্ট আর শেয়ার অবশ্যই করে দিও। এই মাছগুলো দেখো কোথায় আছে।
তো তোমরা গাইস নিশ্চয়ই দেখে বুঝতেছো যে আমরা ঠিক কতটা আনন্দ করছিলাম। আর তাছাড়া যারা এখনো বড় হয়ে গিয়েছো বাট মাছ সম্পর্কে তোমাদের কোনো ধারণা নেই, তারা অবশ্যই রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে এসে একবার হলেও দেখে যেও, কারণ সামনাসামনি থেকে দেখার ফিলটা অন্যরকম। রুফটপে ঢোকার পর থেকে এই মাছ আমি থেকে এক্সাইটেড, আমি আর কথা বলতে পারতেছি না। বলো যে আমি আর কথা বলতে পারতেছি না। আমরা মাছ দেখে এখন আমি গুহার ভিতরে ঢুকতেছি। গাইস, তো এখানে ছিল বিভিন্ন প্রজাতির কচ্ছপ, যেগুলোর মধ্যে তোমরা হয়তো অনেককে দেখেছো এবং অনেকগুলো তোমরা দেখো নাই। তো দেন আমরা চলে যাই সেকেন্ড ফ্লোরে, অ্যান্ড সেকেন্ড ফ্লোরে এসে আমরা কাঁকড়া দেখেছিলাম, বিভিন্ন ধরনের অক্টোপাস সহ আরও নানান কিছু। তো এখানে তোমরা রুফটপেও দেখতেছো যে পানির মধ্যে ছোট ছোট কিছু গোল্ডফিশও ছেড়ে দিয়ে রেখেছিল। আর তাছাড়া এইখানে কিছু নানান প্রজাতিরও আমরা মাছ দেখেছিলাম। তো তারপরে আমরা চলে যাই বড় বড় চিংড়ি মাছ দেখতে। তো এখানে অনেক চিংড়ি মাছ ছিল। আর সেই 10 টাকার মাছ গাইস। এই 10 টাকা। হ্যাঁ, এটা 10 টাকার মাছ। গাইস, আমি আসলে জানি না যে মাছটার প্রাইস কত, বাট আমার তখন দেখে মনে হচ্ছিল যে 10 টাকা হবে মেবি। কি ধরতেছো তুমি? না, এটা গোল্ড ফিশ। এরা অবশ্য ভুলে গেছে চলে যাচ্ছে। এই পাশে গোল্ড ফিশগুলো ছিল বড় বড়, বাট এই পাশে গোল্ড ফিশগুলো আছে ছোট ছোট। গাইস, এইখান থেকে আমরা মাছ দেখার পরে তারপরে নোটিস করলাম যে আমাদের এখানে মাছের থেরাপির জন্য স্পেশাল একটা সেকশন আছে। তো এখানে যারা যারা চায় তারা নিয়ে যাচ্ছে থেরাপি। এই যে কোটি কোটি আর গাইস, এটা হচ্ছে রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডের আর একটা সেকশন। তো এখানে তোমাদেরকে 3D চশমার মধ্য দিয়ে সমুদ্রের তলদেশের সব কিছু দেখানো হবে মাত্র 50 টাকায়। তারপর আমরা যেতে যেতে অনেকগুলো ছবি দেখলাম, আর সামনে ছিল ছবি কালেক্ট করার সেই সেকশনটা, যেটা আমি তোমাদেরকে ফার্স্টে বলেছিলাম। আসসালামু আলাইকুম। ছবিটা হচ্ছে যে আমাদের টিকিট জমা দিয়ে ঢোকার সময় ওই জায়গায় আমাদের ক্যামেরাম্যান ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে থাকে। যারা ছবি তুলতে ইচ্ছে হয় তাদেরকে একটা একটা ছবি এভাবে তুলে দেওয়া হয়। ছবিটা যাদের পছন্দ হয় তারা এইভাবে প্রিন্ট করে নিতে পারে। এটার জন্য আমরা একটা সাইজে করে দিই প্রিন্টটা, 1 পিস করে 200 টাকা করে। এটা হচ্ছে আমাদের ডিজিটাল ল্যাব আছে, এটা হচ্ছে ডিজিটাল ল্যাব প্রিন্ট, আর এইভাবে লেমিনেটিং সহ করে দিই আমরা। ধন্যবাদ। তো গাইস, আপনাদেরকে তো ডিটেইলস জানাই দিলাম। এন্ড যারা যারা এখানে আসবেন তাড়াতাড়ি ছবিটা অবভিয়াসলি আপনাদের- এসে ছবি তুলে ছবিটা নিতে এভাবে পারেন। প্রিন্ট করে দিই। হ্যাঁ, তবে আপনাদের একটা স্মৃতি হিসাবে থেকে যেতে পারে। কারণ এখানে করি না, যাদের যাদের ইচ্ছা থাকে তারা এসে এখানে ছবি তুলে নিতে পারে অ্যান্ড কালেক্ট করতে পারেন ওনাদের থেকে। গাইস, এখানে কিন্তু অরিজিনাল একদম মুক্তার আপনারা সব জুয়েলারি পেয়ে যাচ্ছেন, কারণ এটা সমুদ্রের পাশে, তো অরিজিনাল জিনিস তো পাবেন অ্যান্ড অথেন্টিক জিনিস আমরা পেয়ে যাচ্ছি। তো গাইস, তারপর আমরা চলে আসলাম থার্ড ফ্লোরে উঠে আমরা দেখলাম যে এখানে বিভিন্ন ধরনের খাবার ছিল, কসমেটিক এবং বাচ্চাদের খেলনা ছিল। তোমরা সামনেই দেখতে পারবে সেটা। Guys, এখানে বাচ্চাদের খাওয়ার জন্য slide আছে, but এটা এখন বন্ধ আপাতত। আর এখানে আছে সেই মিরর মেজ সেকশনটা, মানে এখানে ঢুকলে যারা মানে সহজে বেরোতে পারে না। এই ভিতরে দেখো, এই ভিতরে তো সব আয়না। দেখো যাবেন মেরুনে যাবেন মাত্র 50 টাকা। যা যা ভিডিও করে আয়। ঢুকে যাও ভিতরে ভিডিও করে আসো। পায়ের দিকে তাকাইতে হয়। গাইস, আমি যখন মিরর মেকের ভিতরে ঢুকলাম তো আমি তো খুবই এক্সাইটেড হয়ে গিয়েছিলাম। অ্যান্ড আমি তো হাঁটতে যেয়ে বুঝতে পারছিলাম না যে কিভাবে হাঁটবো। তো আম্মু আমাকে বললো যে তুমি এইভাবে তাকিয়ে হাঁটো দেখে দেখে। তো আমি দেন আমার কথা অনুসারে যখন দেখে হাঁটছিলাম, তখন আমি দেখলাম যে হ্যাঁ, আমি খুব কনফিডেন্টলি হাঁটতে পারতেছি and কোনো প্রবলেম হচ্ছে না। তো আমি তখন হাঁটতে শুরু করলাম, বাট তারপরও আমি সামনে যে কোথা হাইছিলাম তোমরা সেটা দেখো। আর
নিশ্চয়ই খুবই মজা পাবা সামনের দিকে। কারণ আমি তো যে ফার্স্টে মানে বের হয়ে গেছিলাম যে গেট থেকে ঢুকছে সেই গেট থেকে, বাট আমাদেরকে বের হইতে হইতো অন্য একটা গেট থেকে। তো দেখতে থাকো, স্কিপ করো না। ব্যাক ব্যাক ব্যাকে জায়গা নিয়ে আসলে অনেক ফাঁকা। আমার তো মাথা ঢুকতেছে গাড়ি, যে কোন পাশে কোন রাস্তা, এক সাইডে ঢুকে তো আরেক সাইডে পায় না, আরেক সাইডে ঢুকে তো আরেক সাইডে পায় না। পাশে কি? পাইছে। হয় না ওখান থেকে আসতে হবে। তো গাইস তোমরা নিজেরাই দেখতেছো যে আমি কতটা বোকা, যে আমি যেই রোড দিয়ে ঢুকছি আবার সেই রাস্তা দিয়ে আমি বের হচ্ছি। তারপর তো আমাকে যখন বলা হইলো যে না এই রাস্তা না, তখন তো আমি কনফিউজড হয়ে গেলাম যে তাহলে আসল গেটটা কোনটা। তারপর তো অনেক কষ্টে পাইছি, অ্যান্ড তোমরা নিজেরাও দেখলে খুবই সারপ্রাইজড হবা যে আসলে গেটটা ছিল পুরা গ্লাসের। অ্যান্ড আমি তো যে পুরা অবাক হয়ে গেছি যে এটাও গ্লাস ওইটাও গ্লাস, তাহলে গেটটা কোনটা। পরে যখন আমি ধাক্কা দিলাম দেখলাম যে না এইটাই হচ্ছে গেট। তারপর আমি রিয়েলাইজ করতে পারলাম যে হ্যাঁ আমি বের হইতে পারছি। I can tell you want me. Turn it up, turn it up. I can show you how. Take it out, take it out. I can tell you want me. Turn it up, turn it up. I can show you how. Take it out, take it out. Tell you want me. তো গাইস তোমরা দেখলে যে আমরা কতটা আনন্দ করেছি, এবং তারপর তো আমরা এই যে ফারিং খেলছিলাম জম্বি গেমটা, তো এটা অনেক মজার হয়েছিল। অ্যান্ড তোমরা যে সাউন্ডটা শুনো যে কতটা জোরে সাউন্ড হয়েছিল। আর গাইস তোমরা তো নিজেরাই শুনলাম যে কতটা জোরে সাউন্ড হয়েছে। আর আরেক সাইডে তো দেখি যে ক্যালভিন তো খেলতে খেলতে পাগলই হয়ে গেছে এদিকে। তারপর গাইস আমাদের মনটা সাডেনলি খারাপ হয়ে যায়, কারণ আমাদের এখন যেতে হবে। এখন চলে যাওয়া লাগবে। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবো কিন্তু গাইস। আসলে তোমরা কিন্তু আমাদের সাথে চিটিং করো গাইস। ভিডিও দেখা যাবে তোমরা লাইক কমেন্ট শেয়ার কিচ্ছু করো না গাইস। প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা গাইস, প্রচুর ক্লান্ত হয়ে গাইস এই যে আবার সিবিতে চলে আসলাম। এখন আমাদের শাওয়ার টাইম গাইস। তো চলো আমরা সবাই গোসল করবো, আর তোমরাও আসে গাইস, তোমাদের অনেক ভালো লাগবে। আর এই বীজটার নাম লাবণ বীজ, তাই না? হ্যাঁ, আমরা লাবণ বীজে আসছি, যেটা আগের দিন আমরা গেছিলাম আমাদের কক্সবাজারের ফার্স্ট ডেতে লাবণ বীজের আছে। তো আজকে আমরা সবাই চলে এসেছি লাবণ বীজে, সবাই মিলে গোসল করতে আসি, তার খুবই আনন্দ করতে। আর চলো অনেক কিছুই আছে, তোমাদের অনেক আনন্দ সেগুলো তোমরা দেখে থাকো। কি এটা কি? এটা গুল ফল। এটা আবার কেমন ফল? এটা খাইতে হয় কি করে? ও খাইতে হয় জিনিস তো বিয়ে মানে কি করে না, প্যারা আছে না, প্যারা থেকে গুল গাছটা পড়ে ওইটা ওই আপনার তাল আছে না, তালের মতন নাইকেলের মতন ভালো হবে। না খাওয়ার জন্য। গাইস, তাছাড়া এখানে কিন্তু লকার বক্স আছে, যে যারা অনেক টেনশন করেন আর কি নিজেদের জিনিসপত্র নিয়ে, তো এখানে সে খুবই সেফলি ভাবে রেখে যেতে পারেন।
আঙ্কেল, আমি কি আপনার সাথে একটু কথা বলতে পারি? এখানে আমাদের এই যে লকার বক্সে কেমন কি খরচ, তাছাড়া কত সময় রাখা যাবে এবং আর সব ঘন্টা প্রতি 40 টাকা ঘন্টা প্রতি 40। ও তাহলে প্রতি মালামাল জুতা কাপড় টাকা তো গাইস এখানে কিন্তু সবাই যে যার ইচ্ছা মতো ঘন্টা প্রতি 40 টাকা করে নিজেদের পার্সোনাল মানে কাপড় চোপড় থেকে শুরু করে সব কিছু সবাই রাখতে পারতেছে। তো চলো এখন তোমাদেরকে আমার মেইন জিনিসটা দেখেন। গাইস এই যে আবারও সেই গাড়ি চলে আসছে অ্যান্ড এই যে আমার নানি এখন উঠবে, গাড়িতে যাবে, তার অনেক ইচ্ছা ছিল। তো এই যে অ্যাটলিস্ট অনেকদিন পরে আবার কক্সবাজারে এসে সে আবার গাড়িতে উঠতেছে এই বয়সেও। এটা কিন্তু বিচের পাশ দিয়ে যাবে। হ্যাঁ, অনেকদিন পর্যন্ত ওরা ঘোরায়। লাস্টে এই যে এখন মামা, আমার নানি আর আমার হচ্ছে ছোট ভাই উঠে পড়ছে। আগের বার তো আমরা উঠছিলাম 3 জনে, এখন হচ্ছে মামা, ভাই আর হচ্ছে আমার নানি উঠবে। না এবার তোমরা যাও। গাইস তো মামা, ক্যালভিন আর দূর হচ্ছে গাড়িতে ঘোরার পরে তারপর হচ্ছে আমরা চলে গিয়েছিলাম বিচে গোসল করার জন্য। তবে গাইস তোমরা হয়তো ভাবছো যে নানি অসুস্থ বিধায় গোসল করতে পারে নাই, যে না এটা ভুল, আমার নানিও গোসল করেছিল অ্যান্ড তোমরা সামনে সেটা দেখতে পারবা। আর গাইস এখানে তো বিশেষত আমি আর ক্যালভিন তো খুবই মজা করেছে। আর এই দেখো তো আমাকে অলরেডি মারতেও শুরু করে দিয়েছে। তো গাইস সমুদ্রে অনেক এনজয় করার পরে ফ্রেশ হয়ে বাসা থেকে দ্রুত চলে আসলাম আবারও ডাব খাইতে। অ্যান্ড ডাব খেয়ে তারপর আমাদের রাতের ডিনারটা সারতে। তো অবভিয়াসলি ডিনারটা কি সেটা তোমরা বুঝতেছো। এখন আমরা শেষ পয়েন্টে চলে আসছি। আর তোমরা দেখতেছো যে এখানে কত দোকান। তো তোমরা দেখো যে আমরা সকালবেলা গেছিলাম বিচের পাশে, গেছিলাম রাজের বিচে। ওইখানে তোমরা একটা শুটকি পলি দেখাইছে। আর ওইখানে তোমরা দেখছো যে আমরা মামা হচ্ছে যে স্কুইড, অনেক বড় স্কুইড কিনছিল। অ্যান্ড দেন আরও অনেক স্কুইডের সাথে অক্টোপাস অ্যান্ড হচ্ছে তো সেগুলো এখন এখানে আমরা আসছি। তো এখানে প্রসেসিং করবে, দেন আমরা খাওয়া দাওয়া করবো। তোমাদেরকে আমরা বলবো যে আসলে এটি কেমন খাইতে, টেস্টটা কেমন। আমাদের তো ফার্স্ট বার যে আমি অক্টোপাস খাবো, যদি আমার দেখলে খুবই ভয় লাগে, বাট আমি সেইটা একবার টেস্ট করবো। চলো গাইস। গাইস এই হচ্ছে আমাদের সেই অক্টোপাস আর স্কুইডগুলা। তো এগুলাকে মামা বুঝিয়ে দিচ্ছিল যে কতটুকু কি পরিমাণ নিয়ে প্রসেসিং করে হচ্ছে আমাদেরকে বারবিকিউ এবং ফ্রাই করে দিবে। তো আমরা অর্ধেক গুলা খাইছিলাম ফ্রাই এবং অর্ধেক গুলা খাইছিলাম বারবিকিউ। ফ্রাই একটু ভালো ছিল না, তোমরা অবভিয়াসলি আসলে বারবিকিউ করে খাও, কারণ বারবিকিউটার টেস্ট ভালো ছিল। আর ফ্রাই একদমই ভালো ছিল না, কারণ ফ্রাই খেতে আমার পেট খারাপ হয়ে গিয়েছিল গাইস। অ্যান্ড নেক্সট পর্বে তোমরা নিশ্চয়ই বুঝতে পারবা যে আমার কি অবস্থা হয়েছিল। তবে গাইস খাওয়ার আগে কিন্তু আমাদেরকে প্রতিবারই খাবার কেটে কুটে প্রসেসিং করতে হয়। আর এখানে উনি খুব সুন্দর করে খাবারগুলাকে কেটে দেন পরিষ্কার করছিলেন। আর আসলে ওনাদের কাজটা খুবই ভালো ছিল। আর খুব দ্রুতই উনি কেটে রেডি করে দেন আমাদের সামনে খাবারটা খুব দ্রুতই পাঠিয়ে দিয়েছিল। আর এই যে ফার্স্টেই তো আমাদের স্কুইডটাকে কেটে কুটে তোমরা দেখতেছো যে বোলের ভিতরে রাখছে। আর তারপরে তো চলে এসেছিল আমাদের অক্টোপাসের পালা। তো অক্টোপাসটাকে কিভাবে উনি টেনে আর খোলসটা খুলতেছে, দেখো কতটা কষ্ট হচ্ছে, তাই না? তবে গাইস অক্টোপাসটা যখন আমি খেয়েছিলাম তো নেক্সট ডেতে উঠে দেখি যে আমার পেট তো পুরাই খারাপ হয়ে গিয়েছে। অ্যান্ড তাছাড়াও বা আমাদের যে স্কুইডটা ওইটা কিন্তু অনেক টেস্টি ছিল। আর এটা ছিল আমাদের সে অক্টোপাসটা মানে রান্না করে ওনারা দিছে। আর লাইট জ্বালাতে দেখলাম যে আমাদের খাবার শেষ, তো আম্মু খাইতে পারে না ঠিক মতো। তোমরা হয়তো ভাবতেছো যে এতখানি খাবার
তারপরও আমি বলতেছি যে খাবার শেষ। আসলে যখন আসলো তখন খাবার অনেকই ছিল, যেটা সত্যি। পরবর্তীতে তো ভিডিও করতে যে আম্মু তার খাইতে পারে নাই। তোমরা যে সি ফুডটা এত সময় দেখলা, ওইটা হচ্ছে আমাদের স্কুইডের সাথে অক্টোপাসটাকে আর কি বারবিকিউ করে দিয়েছিল। আর এখন যেটা দেখতেছো এটাকে জাস্ট ফ্রাই করে দিয়েছে। তো বারবিকিউটাই অনেক টেস্টি ছিল। আর এদিকে দেখো আমরা সবাই মানে মনে করো খাওয়া নিয়ে ব্যস্ত সবাই। আর ইভেন আর আমি তো খাবার নিয়ে টানটানি করতেছিলাম, তো আমাদের কথা বাদই দাও। আর এদিকেই যে আমাদের মাছটা বারবিকিউ করা হচ্ছে, আমাদের মাছটা ছিল অনেক বড়, এই যে তোমরা এখন যেটা দেখতেছো স্ক্রিনে। আর আসলে মাছটাও কিন্তু অনেক টেস্টি ছিল। আসলে ভাজা থেকে মানে ফ্রাই করা মাছটা যে কতটা টেস্টি হয় সেটা আসলে যারা যারা খেয়েছো তারা তারাই জানো। তারপর আমরা চলে আসলাম কাচ্চি ডাইনে আমাদের রাতে ডিনারটা সারতে। আর আমাদের কক্সবাজারের ফুল ট্যুরটা কেমন লাগলো অবভিয়াসলি জানিও কিন্তু কমেন্টে। আর তাছাড়া নেক্সট ব্লগটা দেখতে অবশ্যই ভুলো না কিন্তু। বাই বাই।